তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয়ে ১০ বছর পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল উইন্ডিজ। রিয়াদ জাকেরের রেকর্ড ১৫০ রানের জুটিতে ৩২২ রানের টার্গেট দেয় টাইগাররা, যা অভিষেক হওয়া আমির জাঙ্গু সেঞ্চুরিতে ২৫ বল হাতে রেখেই টপকে যায় ক্যারিবিয়ানরা। ১০৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন আমির জাঙ্গু। এ যেন শেষের শুরু। উইন্ডিজের মাটিতে নিজের সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদের নামের পাশে ৬৩ বলে অপরাজিত ৮৪ রান। সিরিজের টানা ৩ ম্যাচে 50 তুলে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে নিজের ব্যাটিং গড়কে নিয়ে গেছেন ঈর্ষণীয় ১৭০.৫০-তে। সব মিলিয়ে ৬ ইনিংসের ৫টিতেই 50 এই মাঠে। অথচ এই উইকেটেই টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৯ রানেই হারায় তানজিদ ও লিটনের উইকেট। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তারা, যা ওয়ানডেতে লিটনের ১৫তম ও এ বছরের তৃতীয় ডাক। জীবন পাওয়া সৌম্য সরকারকে নিয়ে ইনিংস মেরামত করেন অধিনায়ক মেহেদী মিরাজ। ১৩৬ রানের জুটি গড়ে সৌম্য বিদায় নেন ব্যক্তিগত ৭৩ রানে। সেঞ্চুরির সুযোগ মিস করেন মিরাজও। ৭৭ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। ব্যাট হাতে ব্যর্থ আফিফ হোসেনও। এরপর জাকের আলীর সঙ্গে ১৫০ রানের অপরাজিত জুটিতে দলকে ৩২১ রানের বিশাল সংগ্রহ এনে দেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যা ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। পাশাপাশি উইন্ডিজের মাটিতে সর্বোচ্চ দলীয় রান এটি। তোমার হলো শেষ, আমার হলো শুরু। রিয়াদকে পার্শ্ব চরিত্র করে সেই চিত্রনাট্যই লিখলেন উইন্ডিজের অভিষিক্ত আমির জাঙ্গু। তার ঝড়ো সেঞ্চুরিতে ১০ বছর পর উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। অথচ ৩২২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩১ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় ক্যারিবিয়ান শিবির। মাঝে বৃষ্টির হানা। এরপর ৩০ রান করা রাদারফোর্ডকে হারিয়ে দলীয় শতরানের আগেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। সিরিজে প্রথম জয়ের সুবাস যখন টাইগার শিবিরে, তখনই অভিষেক হওয়া আমির জাঙ্গুকে নিয়ে পাল্টা প্রতিরোধ কেসি কার্টের। কেসি ৫ রানের জন্য শতক বঞ্চিত হলেও আমির ফেরেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে দলের জয় নিশ্চিত করে। সঙ্গে মোদাকেশ গতির ঝড়ো ৪৪ রানে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ। বোলিংয়ে নাহিদ, শরীফুল ও সাকিব এই ৩ পেসারকে পরিবর্তন করেও ভাগ্য বদল করতে পারেনি বাংলাদেশ। মুজরে বিন তারেক, যমুনা স্পোর্টস।